ইটস টোটালি ডিপেন্ডস অন ইউর রুচি। অনেকে তো দেখবেন যে অনেক জায়গায় জায়গায় তো ওরা মুখ দিয়ে বসে থাকে, তো ওগুলা তো কোনো ধরনের ইস্যু না হলে এটাতে কেন ইস্যু হবে? আপনি শুধু ঝাল দিয়ে খাবেন, মিষ্টিকে কি আপনি কি অবহেলা করবেন? এই ডিসক্রিমিনেশন এটা তো হবে না। যে ছোলা মরিচে যদি জিলাপির একটা স্বাদ যদি আসে, মানে ছোলা মরিচটা খাইতে যে এত বেশি পরিমাণ টেস্টি লাগবে, মানে এটা মানে অবাক করা ব্যাপার আর কি। ইফতারের মধ্যে একটা ম্যান্ডেটরি আইটেম হচ্ছে চুলামুড়ি। তো চুলামুড়িতে কেউ জিলাপি মিশিয়ে খেতে পছন্দ করেন, আবার কেউ জিলাপি ছাড়া পছন্দ করেন। তো এখন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে, চুলামুড়িতে জিলাপির মিশানোর পক্ষে এবং কেউ বিপক্ষে অবস্থান করছে। তো আমার সাথে চলুন আজকে চুলামুড়িতে জিলাপির পক্ষে অথবা বিপক্ষের এই বিতর্কটার কিছু সমাধান করার চেষ্টা করব, কেন তারা পক্ষে বা কেন তারা বিপক্ষে। সো লেটস গো। আপনি ছোলামুড়ির পক্ষে না বিপক্ষে? ডেফিনেটলি আমি ছোলার সাথে জিলাপি খাওয়ার পক্ষে আছে। কারণটা হচ্ছে ইটস টোটালি ডিপেন্ডস অন ইউর রুচি। এটা রুচির উপর ডিপেন্ড করতেছে আপনি কি খাবেন, বা ইফতারের সাথে কিসের সাথে কি মিক্স করে খাবেন, এটা টোটালি হচ্ছে আপনার ডিপেন্ড করতেছে আপনার রুচির উপর। অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না, কিন্তু আমার এটা পছন্দ। আমার কেন পছন্দ? আর একটা জিনিস খাইতে গেলে ওটাকে আপনাকে শরীরের পর্যায়ে নিয়ে যাইতে হবে। খাওয়া দাওয়া জিনিসটা হচ্ছে আমার কাছে ওই বিষয়টা আমি বেশি মেনটেন করি। একটা জিনিস আমি খাবো, সেটা একদম ভালোবেসে খাবো, এবং যেটাই খাবো সেটা একদম পারফেক্টলি খাবো, সেটাকে একদম শরীরের পর্যায়ে নিয়ে যাবো। আর আমি এমনি তো ফুডি মানুষ, আমি এমনিতে আইটেম করে খাইতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এটা আমার পছন্দ, খুবই পছন্দ। আই লাভ ইউ জিলাপি। এখন অনেকে বলতেছে যে ধরেন জিলাপি এটা কেন খাইতে হবে মিস করে? তো আমার ওদের কাছে প্রশ্ন হচ্ছে, যারা ইয়াং জেনারেশন আছে বা যারা যুবক যুবতী আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এদেরই তো অ্যালার্জির যত ধরনের বিষয় যেগুলো আছে এগুলো। তা এখন আমার কথা হচ্ছে যে এগুলা হচ্ছে ওরা তো, এইটা যদি আমি যদি ইফতারের বিষয়টা যদি বাদ দিয়ে দিই, ওটা তো পার্সোনাল লাইফে যদি চলে আসি, অনেকে তো দেখবেন যে অনেক জায়গায় জায়গায় তো ওরা মুখ দিয়ে বসে থাকে, তো ওগুলা তো কোনো ধরনের ইস্যু না হলে এটাতে কেন ইস্যু হবে? তো সেজন্য আমার এটা তো ভালোই লাগে। অবশ্যই খেতে হবে, কারণ আপনার টেস্টের যে একটা আহ ভারসাম্য আছে এটা অবশ্যই মেনটেন করতে হবে। আপনি শুধু ঝাল দিয়ে খাবেন, মিষ্টিকে কি আপনি কি অবহেলা করবেন? এই ডিসক্রিমিনেশন এটা তো হবে না। তো অবশ্যই আপনারা ঝালের সাথে মিষ্টি মেখেই খাবেন, আলাদা করে খাওয়ার কোনো কোনো প্রয়োজনই নেই। ছোলা মুড়ি এবং পেঁয়াজু বলেন, তারপরে আলু চপ বলেন, বেগুনি বলেন, সবকিছুই তো আপনার ঝাল ক্যাটাগরিতে আসে। হ্যাঁ, সো ধরেন আমরা গরম মশলা সবচেয়ে ফেভারিট করে মানুষের। এই যে গরম মশলাতে পাঁচ মিশালি যে যে আইটেমগুলো থাকে, ওই আইটেমগুলোর কারণে এই গরম মশলাটা সবচেয়ে বেশি ফেভারিট মানুষের কাছে। তো ঠিক তেমনি আমাদের ইফতারিতে ঝাল, মিষ্টি সবকিছু যখন পাঁচ মিশালি থাকবে, তো এটাতে সবসময় আমরা একটা টেস্টের একটা যে একটা ইনক্রিজ হবে, এটা আসলেই তো খুবই উপকারী। সো এই জন্য আমার এটাই বলার ছিল যে ছোলামুড়িতে অবশ্যই আপনারা জিলাপি ম্যাগি খাবেন। যারা এই যে ছোলামুড়ির যে একটা স্বাদ, ছোলামুড়ি আমরা সবসময় জানি যে পাঁচ পাঁচ মিশালি হইলে সবকিছুর একটা সংমিশ্রণ, যে ছোলা, মুড়ি, এরপর হচ্ছে বেগুনি, পেঁয়াজু, এরপর হচ্ছে আহ অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সবগুলো মিলিয়ে একটা পাঁচ মিশালি একটা স্বাদ এখানে ক্রিয়েট করে। তো আমার কাছে মনে হয় যে জিলাপি ওইখানে একেবারে অমৃত একটা স্বাদ নিয়ে আসে। যে ছোলা মুড়িতে যদি জিলাপির একটা স্বাদ যদি আসে, মানে ছোলা মুড়িটা খাইতে যে এত বেশি পরিমাণ টেস্টি লাগবে, মানে এটা মানে অবাক করা ব্যাপার আর কি। এরকম স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না। ঝালের সাথে যদি একটু মিষ্টি হয়, ঝালটাও উপভোগ্য হয়। এই জন্য আমি অবশ্যই ছোলা মুড়ির ছোলা মুড়িতে যে মিষ্টি জাতীয় অথবা ঝাল কি বলে জিলাপি মিশানোর কথা, আমি অবশ্যই তার পক্ষে। এবং যারা এর বিরুদ্ধাচরণ করে, যারা এর বিরোধিতা করে, আমি যদি কখনো কি বলে জনকল্যাণ পার্টির যে চেয়ারম্যান আছেন খায়রুল স্যার, উনি যদি প্রধানমন্ত্রী হয়, আমি ওনার কাছে আবেদন জানাই, যারা যারা ছোলামুড়িতে জিলাপির বিরোধিতা করবে সবাইকে অধ্যাদেশ জারি করে একেবারে ফাঁসি দিয়ে দেওয়া হোক। আমি টোটালি হচ্ছে বিপক্ষে। কারণ একটা ওই স্বাস্থ্যের দিকে চিন্তা করে বিপক্ষে। আমরা যখন লং টাইম রোজা রাখি, একটা স্বাস্থ্য এবং আল্লাহকে খুশি করার জন্য তো রাখি। তো স্বাস্থ্যের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আমি বিপক্ষে টোটালি। পক্ষে আছে, তাদেরকে কি বলবো, তাদের উদ্দেশ্যে কিছু তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার আছে। আমি বলবো স্বাস্থ্য সচেতন হওয়া একটু দরকার তাদের টোটালি। যে লং টাইম রোজা রেখে উপবাস করে যদি আমরা গোড সাইড না পাই, তাহলে তো হয় না। আমি বিপক্ষে। কারণ হচ্ছে ছনামুড়ি হচ্ছে বা ছোলামুড়ি হচ্ছে আপনার
জাল, এখানে মিষ্টি দেওয়াটা আমি পছন্দ করি না আর কি। এটা হচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে স্বাদের একটা ব্যাপার আছে। আপনি যখন খাবেন ঝালের সাথে মিষ্টি, এগুলা কখনোই মানে গ্রহণযোগ্য নয় আর কি, এগুলা মানানসই নয়। এজন্য আপনি জালের সাথে জাল মিশাবেন আর মিষ্টির সাথে মিষ্টি মিশিয়ে খাবে। মিশে লিকুইড খাও। আচ্ছা, যারা পক্ষে আছে মানে যারা মিশিয়ে খায়, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের, আমার যেটা মনে হয় আর কি, তারা আসলে স্বাদ বুঝে না বা স্বাদ সম্পর্কে তাদের আইডিয়া নাই, এজন্য তারা এভাবে খায় আর কি। আমি বিপক্ষে। আচ্ছা কেন বিপক্ষে? বিপক্ষ হচ্ছে যে আমার ডায়াবেটিসের বই লাগে আর কি, মিষ্টি খাইতে বই লাগে, যার কারণে আমি এর বিপক্ষে। ওইটা যদি মিক্স করে খাই, সোনামুড়ির সাথে যদি ওইটা মিক্স করে খাই, তাইলে টক জাল মিষ্টি সবগুলা কেমন যেন খাইতে একটু আমার আনইজি লাগে আর কি, সেজন্য মিক্স করে খাই না আর কি। চুলামুড়িতে জিলাপির পক্ষে অথবা বিপক্ষে হোক, বিতর্কটা কিন্তু স্বাদের মধ্যে। কারো মিশিয়ে খেতে ভালো লাগে, কারো জিলাপি ছাড়াই ভালো লাগে। সো আপনার কোনটা পছন্দ? কি মিশাতে পছন্দ করেন জিলাপি, না জিলাপি ছাড়াই চুলামুড়ি খান? কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।